ব্রজাতুলকুলঙ্গানে তররসালি তৃষ্ণাহর প্রদীপ্যদ অধরামৃত সুকৃতিলভ্য ফেলালভ। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতুপূর্ণ, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ভক্তগণ, আস্বাদন করছি শ্রী শ্রী গোবিন্দ কথামৃতম। আস্বাদন করব শ্রী শ্রী ভাগবত অমৃত কথা। শ্রীমদ্ ভাগবত পুরাণ চক্রবর্তী। শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্রের সার। শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্র চূড়ামণি। শ্রীমদ্ ভাগবত আমাদের কাছে নববার্তা বই আনে, তা হল শ্রবণমঙ্গলম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিতা জনা। সেই শ্রীমদ্ ভাগবতের আজ যে বিষয়বস্তু, যে লীলা আস্বাদন করব, তা হল বেণুগীত। এতে বেণু মাধুর্য বর্ণিত হয়েছে। বর্ণনা করেছেন কারা? না গোপীগণ। কৃষ্ণের গৃহে কৃষ্ণের বেণু শুনে পরস্পরের নিকট কথা বলছেন তারা। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন। সঙ্গে আছে গো সকল ও গোপ বালকেরা। বন মধ্যে জলাশয়গুলি নির্মল, বাতাস বইছে সুশীতল, সঙ্গে বয়ে আনছে পদ্মের সৌরভ। বনে আছে অনেক পর্বত, নদী, সরসী। কুসুমিত বৃক্ষের মধ্যে মত্ত পক্ষীকুল ও ভ্রমরকুলের ধ্বনি তাতে প্রতিধ্বনিত হচ্ছে। শ্রীকৃষ্ণচন্দ্র গোচারণ করতে করতে করলেন বংশীধ্বনি। সেই বংশী কামনায় উদ্দীপক, শুনলেই চিত্তে কৃষ্ণ কামনা জেগে ওঠে। বংশীর ধ্বনি শুনলেন গৃহে থেকে আস্বাদনকারী গোপাঙ্গনাগণ। তারা শ্রীকৃষ্ণের অসমক্ষে বেণুধ্বনির কথা বর্ণনা করতে লাগলেন নিজ নিজ সখীগণের নিকট। বর্ণনা করতে আরম্ভ করতেই গোপীদের স্মৃতিপথে আসলো শ্রীকৃষ্ণের অপূর্ব কার্যাবলী। স্মরণে বাড়িয়ে দিল লালসা। লালসার প্রবলতায় গোপীগণ বিক্ষিপ্ত চিত্তা হলেন। কোনো কিছু বর্ণন করতে যে সামর্থ্যটুকু লাগে তা তাদের থাকল না। মানসে সঙ্গ হতে লাগলো তাদের শ্রীকৃষ্ণের সঙ্গে। মানস নেত্রে গোচারণ ভূমিতে শ্রীকৃষ্ণকে দর্শন করে তদ্বর্ণনে প্রবৃত্ত হলেন। শ্রীকৃষ্ণ বংশী বাদন করতে করতে ব্রজবনে প্রবেশ করলেন। এটা মানসে দর্শন করতে করতে গোপীগণ বললেন, স্বকীয় শ্রীচরণ চিহ্নাঙ্কিত বৃন্দাবনের রমণীয় অরণ্য মধ্যে শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন। অধরা সুধা ঢেলে বেণুরন্ধ্র পূর্ণ করতে করতে চলছেন। তার কর্ণদ্বয়ে একটি কর্ণিকার পুষ্প, তা কখনো দক্ষিণ কর্ণে কখনো বাম কর্ণে পরিধান করছে। তার মস্তকে ময়ূরপুচ্ছ শোভিত মোহনচূড়া
তার কোটিতে পীত বসন, কণ্ঠে বৈজয়ন্তী মালা, নটবর হরি নাচতে নাচতে চলছেন, আর সঙ্গে সঙ্গে গোপবালকেরা নানাভাবে তার গুণগান করছেন। ব্রজললনাগণ বেণুধ্বনি শুনলেন। সর্বভূত মনোহর বেণুধ্বনি শুনে তারা বেণুর মাধুর্য বর্ণনা আরম্ভ করলেন। বর্ণনা করতে করতে তারা পরস্পরকে আলিঙ্গন করতে লাগলেন। ভাবাবেশে পার্শ্বস্থ সখীগণকে কৃষ্ণ মনে করলেন। এক গোপীগণ বললেন, হে সখী, চক্ষুষ্মান ব্যক্তির চক্ষুর সার্থকতা শ্রী গোবিন্দের রূপদর্শনে। ইহা ব্যতীত আর কিছু আছে বলে তো আমরা মনে করি না। আহা, শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম দুই ভাইয়ের বদন কমল কতই না শোভা। শ্রীমুখখানি আছে মুরলিতে লাগানো, দৃষ্টিটি করুণা স্নিগ্ধ, তাদের চারদিকে গোপবালক বৃন্দ। দুই ভাই আছেন ধেনুর পালের পিছনে, তারা নানা সংকেত শব্দ করে ধেনুর পাল চালনা করছেন বন হতে বনান্তরে। অপর এক গোপী বললেন, দেখো, শ্রীকৃষ্ণ বলরাম শোভা পাচ্ছে ঠিক রঙ্গস্থলে নটবরের মতো। তাদের বেশ কত মধুর, নব নব আম্রপল্লব, ময়ূরপুচ্ছ, পুষ্পস্তবক প্রভৃতি চূড়ায়, হাতে নীলাকমল, গলে মালিকা, কোটিতে নীল পীত বসন। এই বিচিত্র বেশে তারা গোপ বালকদের মধ্যে নৃত্য করছেন। অপর সখী বললেন, দেখো সখী, বেণুর ভাষ্য কত পুণ্য করেছিল তা বলতে পারি না। যে অধর সুধা আমাদের ভোগ্য, তা সে একাকী স্বাধীনভাবে যথেচ্ছ ভোগ করেছে, তাও আবার গোপনে নয়, উচ্চৈশ্বরে আমাদেরকে জানিয়ে জানিয়ে। বেণু রবে সকল বৃক্ষই আনন্দে ডগমগ, তারা মধুবর্ষণ ছলে আনন্দ প্রকাশ করছেন। বংশে একজন ভগবত ভক্ত হলে কুলবৃদ্ধেরা তাতে আনন্দে রোমাঞ্চিত হন। বাঁশির ভাগ্য দর্শনে বৃক্ষরাজির সেইরূপ আনন্দ পুলক অশ্রুমোচন। জল ভরা নদীগুলিও কত আনন্দিত, কারণ তাদের জলেই বংশ পুষ্ট হয়। নদীর মধ্যে প্রস্ফুটিত পদ্মগুলি তাদের অন্তরের আনন্দকে রূপ দিয়েছে। অপর এক গোপী বললেন, সখী, শ্রী বৃন্দাবন ধাম পৃথিবীর যশ বিস্তার করেছে, কারণ এই ভূমি গোবিন্দের চরণ চিহ্নে অঙ্কিত। এখানে গোবিন্দের মধুর মুরলীধ্বনিকে মেঘধ্বনি মনে করে ময়ূরগুলি প্রেমানন্দে বিহ্বল হয়ে নৃত্য করতে থাকে। তাদের আনন্দ নৃত্য দেখে অন্যান্য সমস্ত বনবাসী প্রাণীও আনন্দে জড়ত্ব প্রাপ্ত হয়। তারা তখন স্থির হয়ে গোবর্ধন গিরির সানুদেশে অবস্থান করে। অপর গোপী বললেন, বৃন্দাবনের বনবাসিনী হরিণীরাও ধন্যা। তারা পশু জাতি, জ্ঞান ও বিবেক শূন্য, তথাপি শ্রীকৃষ্ণকে তারা সমাদর করে। প্রেমযুক্ত মধুর দৃষ্টিপাত দ্বারা তারা তাদের আদর জানায়। বংশীধ্বনি শুনে তারা ছুটে এসে কৃষ্ণের নিকটে ছুটে আসে, তাকিয়ে দেখে তার বিচিত্র বনবিহার বেশ। হরিণীরা একাকী আসে না, সঙ্গে আনে কৃষ্ণসার হরিণ দল। দুই দলে মিলে নয়ন ভরে দেখে কৃষ্ণরূপ। এই দেখাই তাদের কৃষ্ণ পূজা। গগনে বিমানে দেবদেবীরা বেড়াতে থাকেন। ঊর্ধ্ব হতে দেবীরা দেখেন কৃষ্ণের রূপ। তারা নরনারী মনোহারী রূপ, তার নারী মনোহারী রূপ, আর শোনেন তার বাঁশি, শুদ্ধ রসময় বাঁশি। তার নরনারী মনোহারী রূপ। শুধুমাত্র ভগবানের দর্শন যে নারীরাই মোহিত হয় তা নয়, নররাও মোহিত হয়ে যায়। কারণ একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, বাদবাকি সবই নারী। আর শোনেন তার বাঁশি, শুদ্ধ রসময় বাঁশি।
দেখে শুনে হন তারা কৃষ্ণ কামনায় মোহিতা। তারা মূর্ছিত হয়ে পড়েন স্বামীর কোলে, তাদের কেশবন্ধ হয় বিগলিত, স্খলিত হয় কোটিবসন। শ্রীকৃষ্ণের মুরলীধ্বনি শ্রবণ করে ব্রজের গাভীগণ ও বৎসগণ নিষ্পন্দভাবে অবস্থান করে। তাদের চক্ষু জলে ভরে ওঠে। ধ্বনি শুনবার জন্য তারা তাদের কর্ণরূপ পাত্রকে ঊর্ধ্ব দিকে পেতে ধরে। নয়নের পথে তারা শ্রীকৃষ্ণকে হৃদয়ে নিয়ে মানসে আলিঙ্গন করে। অপর এক গোপী বললেন, মাগো, ব্রজের পক্ষীগণের ভাগ্যের কথা কি আর বলবো। তারা আত্মারাম মুনিদের মতো। বাঁশরি শুনে তারা বিচিত্র পল্লব পুষ্পযুক্ত বৃক্ষে আরোহণ করে। যে শাখায় বসলে শ্রীকৃষ্ণকে অবহেলে দেখা যায় সেইখানে বসে। তারা কেবল বাঁশির স্বর ছাড়া অন্য সকল শব্দ শোনবার আগ্রহ ত্যাগ করে আর শ্রবণ করে অর্ধনিমিলিত চক্ষে মোহন মুরলীর মধুর আলাপ। শ্রীকৃষ্ণের মুরলী শুনে যমুনা, মানস গঙ্গা প্রভৃতি বেগবতী নদীর বেগ স্থগিত হয়ে যায়। বেগ হঠাৎ থেমে যাওয়ার জলে এক আবর্তের সৃষ্টি হয়। তখন ওই নদীগুলি তরঙ্গরূপ বাহুতে পদ্মপুষ্পের উপহার নিয়ে মদন মোহনের চরণ দুটি আলিঙ্গন করে নিজের কোলে ধারণ করে। শ্যাম সুন্দর কখনো রৌদ্রতপ্ত স্থানে গো মহিষ আদি পশুদের সঙ্গে নিয়ে চারণ করেন। তা দেখে গগনে মেঘের উদয় হয়। কৃষ্ণের প্রতি প্রীতিবশত মেঘ প্রথমে আকাশ ভরে ছড়ায়, পরে জলকণাবাহী নিজাঙ্গ দ্বারা তার উপর ছত্র ধারণ করে। অপর এক গোপী বললেন, শ্রীকৃষ্ণের চরণ কমলে তাঁর প্রেয়সীগণের বঙ্কের কুঙ্কুম লেগে যায়। পথ চলতে চলতে সেই চরণের কুঙ্কুম লাগে গিয়ে পথিপার্শ্বস্থ তৃণদলে। তা দর্শন করবা মাত্র পুলিন্দ রমণীগণ কৃষ্ণপ্রাপ্তির জন্য কামনা হতা হয়ে পড়ে। তখন তারা ওই তৃণ সংলগ্ন কুঙ্কুম তাদের নিজেদের মুখে বুকে মাখিয়ে দেয়। তাতে তাদের কৃষ্ণ অপ্রাপ্তিজনিত মদন ব্যাধির কিঞ্চিত উপশম হয়। অন্য এক গোপী বললেন, হে সখীগণ, ওই দেখো গিরিরাজ গোবর্ধন। উনি শ্রীহরির দাসবর্গের শিরভূষণ। শ্রেষ্ঠ দাসবর্গ যেমন প্রভুর সেবাতেই ধন্য, গিরিরাজেরও সেইরূপ শ্রী গোবিন্দের সেবাই কার্য। স্বচ্ছ জল, সুকোমল তৃণ, ফল মূল দ্বারা তিনি সেবা করেন। গুহায় গোবিন্দের বিশ্রামের স্থান ঠিক করে দেন। অনুরাগী ভক্তের মতো গিরিরাজ শ্রীকৃষ্ণ বলরামের শ্রীচরণ স্পর্শে হর্ষাকুল হয়ে ওঠেন। গোবর্ধনের সেবায় ধেনুর পাল ও গোপবালকগণ সকলেই পরম প্রীত হয়। দোহনকালে গাভীদের পদবন্ধনের জন্য যে রজ্জু লাগে তার নাম নির্যোগ, আর দুরন্ত গাভীদের সংযত রাখার জন্য যে রজ্জু লাগে তার নাম পাশ। এই নির্যোগ ও পাশ স্কন্ধে নিয়ে শ্রীকৃষ্ণ বলরাম শ্রীদামাদি প্রিয় বয়স্যগণ সহ বনে বনে গোচারণ করেন এবং বেণুবাদন করতে করতে চলেন। বেণুর মধুর অস্ফুট ধ্বনিতে সকলেরই আনন্দে শ্রবণে আনন্দ হয়। বেণু শুনে পশুপক্ষীরা নিষ্পন্দ হয়ে যায় এবং বৃক্ষলতা আদি রোমাঞ্চিত হয়। কি বিচিত্র ব্যাপার! স্থাবর জঙ্গম হয়ে যায়, জঙ্গম স্থাবর হয়ে যায়। এই প্রকারে ব্রজাঙ্গনাগণ নিজ নিজ সখীগণের নিকট ব্রজবিহারীর বহু বৈচিত্র্যপূর্ণ লীলা খেলার কথা বর্ণনা করতে করতে আত্মহারা হয়ে তন্ময় হলেন। এই যে বেণুগীতের লীলার কিছু বিবরণী, বৈচিত্র্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে, এই নিয়ে একটু দৃষ্টিপাত করব। শরতের শোভা দেখে শ্রীকৃষ্ণচন্দ্র আনন্দে উৎফুল্ল। বয়স্য ও বৎসদের সঙ্গে ব্রজবনে প্রবেশ করেন। বনে বনে আনন্দের সারা জাগে। ফুল ফোটে, অলিগুঞ্জরে, সুখ পিক কলকণ্ঠে গায়, আনন্দে মেতে বংশীধারী বংশী বাজান।
গৃহে থেকে ব্রজবধূগণ বেণু শুনে বিরহে কাতর হন। তারা বেদনাহত হয়ে অন্তরের কথা বলতে চেষ্টা করেও পারে না। বেণুর কথা বলতে বলতে বেণুধারীর রূপখানি আগে অন্তরে ফুটে ওঠে। প্রথমে রূপের বর্ণনা, তারপর বেণুর বর্ণনা করেন। শ্যামসুন্দরের মুরলীচুম্বিত বদন দর্শনেই নয়নের সার্থকতা। বনবিহারীর শোভা দেখলে রঙ্গস্থলের নটবরের মতো মনে হয়। নীরস বাঁশের বাঁশির কি ভাগ্য! শ্যামের করের বক্ষের ও বদনে স্পর্শ পেয়ে বেণু ধন্য। বেণুর গর্বে বন গর্বিত, জলাশয় গর্বিত। বেণুর নাদে ময়ূর নাচে, অন্যান্য প্রাণীরা আনন্দে জড়ো হয়। বনের হরিণীরা বেণুধারীর প্রতি প্রেমপূর্ণ দৃষ্টিপাত করে। দেব বনিতারা প্রতিক্রোড়ে মূর্ছাদশাপ্রাপ্ত হয়। বাছুরগুলি মাতৃস্তন ছেড়ে নিষ্পন্দভাবে থাকে। বেণুরবে যমুনার জল থেমে আবর্ত সৃষ্টি করে। আকাশে মেঘ স্থির হয়ে বংশীধারীকে ছায়া দেয়। বেণু শুনে জঙ্গম প্রাণীরা নিষ্পন্দ হয়, স্থাবরেরা গতিমান হয়, বৃক্ষলতার পুলক হয়, গোবর্ধন গলে যায়। পক্ষীগুলি মুনির মতো মৌন হয়ে মুরলীধারীর রূপ দেখে। সকলেই অপূর্ব। গোপীদের এই বেণুমাধুর্য বর্ণনার মধ্যে বৈচিত্র্য। এই যে প্রত্যেকটি কথার মধ্যেই বেদনা আছে। প্রত্যেকেই ভাগ্যবান, শুধু তারাই ভাগ্যহীনা। মুরলিয়ার নিকট ছুটে যেতে পারছেন না, তার সেবায় নিজেদের বিলিয়ে দিতে পারছেন না। এই বেদনায় তাদের অন্তর ভরা। বর্ণনাটি এই বেদনা হতে উদ্ভূত। ভক্তগণ, এখানে একটা ভজনের কথাও বলা হয়েছে। তা ভগবানের প্রকটকালীন অবস্থাতেও যখন গোপীরা তার কাছে যেতে পারছে না, পৌঁছাতে পারছে না, তখন মানস সেবা করছে। মানস সেবা, যেখানে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বলেছেন যে ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। অর্থাৎ মানস সেবার এখানে অনেক বড় গুরুত্ব এই ফেলাল অভ্যাসের মধ্যে আমরা পাই। আজ এটুকুই। পরের দিন শ্রীমদ্ ভাগবতকে, গোবিন্দ কথা অমৃতকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। ভাগবত শ্রবণ মঙ্গলম। ভাগবত শ্রবণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।